বিদ্যুৎ দপ্তরের নাম দিয়ে কিছু প্রতারক চক্র গ্রাহকদের হয়রানি এবং প্রতারণার ফাঁদে ফালানোর চেষ্টা করছে। বিদ্যুৎ দপ্তরের কাছে বিভিন্ন অভিযোগ আসে যে কিছু প্রতারক চক্র বিদ্যুৎ দপ্তরের নাম দিয়ে গ্রাহককে ফোন করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আবেদন করছে ও কিছু মেসেজ এবং লিংকের মাধ্যমে ওই টাকা পরিশোধ করার জন্য বলা হচ্ছে গ্রাহকদের। সেই প্রতারক চক্রের হাত থেকে গ্রাহকদের সুবিধা দিতে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিদ্যুৎ দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার রেভিনিউ রাজীব কুমার রায় জানান, এই প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য। পাশাপাশি তিনি আরো বলেন, বিদ্যুৎ দপ্তর SMS এর মাধ্যমে এবং লিংকের মাধ্যমে বিদ্যুৎ বিলের পরিষেবা চালু করেনি। আমাদের নজরে এসছে গত কয়েকদিন যাবৎ যে কিছু প্রতারক সংস্থা আমাদের গ্রাহকদের ফোন করে বলছেন যে আপনার এত টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, আপনি যদি এই বিলটা পরিশোধ না করেন তাহলে আপনাকে এক্ষুনি লাইনটা কেটে দেওয়া হবে। পাশাপাশি ওনাদেরকে আবার এটাও বলা হচ্ছে যে আপনাকে একটা SMS এর মাধ্যমে লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি অন বিহাফ অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড যে আমাদের সংস্থা মানে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এই ধরনের কোনো ফোন করছে না বা এই ধরনের কোনো আমরা বর্তমান সময়ে সিস্টেমও রাখিনি যে লিঙ্ক পাঠিয়ে আমাদেরকে পেমেন্ট করবে। তাই এটা সম্পূর্ণ একটা প্রতারক সংস্থা কাজ করছে। তাই গ্রাহকদের বলছি যে আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং কেবলমাত্র নিকটবর্তী সাব ডিভিশন অফিসে গিয়েই আমাদের সিনিয়র ম্যানেজার বা রেভিনিউ ম্যানেজার যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনি আপনার বকেয়া বিলটা পরিশোধ করবেন, অথবা সম্পূর্ণ টাকা যদি আপনি পরিশোধ করতে চান তাহলে আপনি অনলাইনে বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। কোনোভাবেই কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যাতে না হন সেই জন্যই আজকে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। কারণ TSECL এই ধরনের কোনো ধরনের উদ্যোগ এখনো গ্রহণ করেনি যে SMS এর মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে আপনি বিদ্যুৎ বিল দেবেন।